নমস্কার বন্ধুরা, আজ এসছি আমার কাছ থেকে আগের ব্যাচে ট্রেনিং নিয়ে এসেছিল পিনাকিদার কাছে। পিনাকিদা বহুদিন থেকে খামার আছে, ছাগল পালন করছেন, কিন্তু আগে যে ছাগলগুলো করেছিল তাতে কিছু সমস্যা দেখা দিয়েছিল। তার প্রফিট একটু দূরে থাক, যে টাকা ইনভেস্ট করেছিল সেই খরচা কোনো রকমে খরচাটা উঠে গেছে, কিন্তু প্রফিট করতে পারেননি বিগত 2 বছরে। এবার কেন প্রফিট করতে পারেনি সেটা দাদার কাছ থেকে শুনবো। আমরা এসেছি তার ফার্মের ছোট ছোট টুকিটাকি যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো বলে দেবো, দাদা সেগুলোকে রিকভার করে নেবে সেই জন্য। আর আমরা ভবিষ্যতে আমাদের সাথে যে সমস্ত খামারি বন্ধুরা ট্রেনিং নিতে আসবে তাদের চেষ্টা করবো ফার্মে ভিজিট করা, তার ফার্মের যে যে প্রবলেমগুলো থাকবে সেগুলো আমরা সলিউশন দিয়ে আসবো। এতে খামারি বন্ধু দুটো সুবিধা হবে, নিজের সমস্যাগুলো নিজে বুঝতে পারবে, প্লাস আমরা যে ভিডিও বানাচ্ছি তার কাছে মাল প্রোডাকশন, মানে খাসি ছাগল রেডি হচ্ছে, মা ছাগল রেডি হচ্ছে, বাচ্চা দিচ্ছে, এই যে সেলিং এর জন্য যে অ্যাডভার্টাইজমেন্ট সেটাও কিন্তু আমাদের চ্যানেল থ্রু হয়ে যাবে। সেক্ষেত্রে দাদারা দুটো সুবিধা পাবে, এক, মাল বিক্রি করার কোনো হেডেক থাকবে না, নিজের ফার্মের ভুল নিজে বুঝতে পারবে। কারণ অনেকে আছে, হ্যাঁ আমি তো ঠিক করছি, আমি তো পেট ভর্তি করে খেতে দিচ্ছি, প্রচুর পরিমাণে খাচ্ছে, কিন্তু ভুল যেগুলো আছে সেগুলো ঠিক করলে রেজাল্টটা 100% আসবে, ভুল যদি থেকে যায় রেজাল্ট 60% আসবে। দাদা, আপনার সমস্যা কি কি হচ্ছিল সেগুলো একটু বলবেন। আমি তো মানে দেশি ছাগল নিয়ে আমার মা কাজ করতো। সেই দেশি ছাগলে কোনো রোগ বেলাই ছিল না, প্রায় বললেই চলে, ব্ল্যাক বেঙ্গল। তাই করতে করতে আমি সেটাকে বাড়াবার জন্য কিছু কোরাজ কিনে আনলাম। সেই কোরাজগুলো আনার ফলে দেখা গেল একের পর এক রোগ দেখা দিচ্ছে। এবার যখনই দেখা দিচ্ছে তখন দেশি ছাগলও সেই রোগ হচ্ছে। এরকম করতে করতে আমরা লোকাল ডাক্তার দেখাই, প্রাণী দপ্তরে যাই, তারা বিভিন্ন প্রাণী বন্ধুদের পাঠায় ইঞ্জেকশন দেয়, করে তা করে, কিন্তু দেখা যাচ্ছে যে কিছুদিন পরে সে মারাই যাচ্ছে, কোনো কিছু উদ্ধার করা যাচ্ছে না। এই মতো অবস্থায় আমি অভিজিৎটাকে ফোন করি। অভিজিৎটা বললো যে তুমি পিপি আক্তারগুলো ঠিক মতো করো, আর ডিওয়ারিংটা করলো, কৃমি ওষুধ ঠিক মতো খাওয়া, অসুবিধা হবে না, আর দেখি আমি ফাঁকা ফেলে যাবো। এই মতো হতে হতে আমার দেখা গেলো যে একবার ওইরকম প্রচুর গলা ফুলোর রোগের সমস্যা দেখা যায়। তখন অভিজিৎদার বললাম, অভিজিৎদা না আসলে হবে না, তোমার সেই ছাগলটারও দেখা দিয়ে। তা বললো তাহলে ঠিক আছে, আমি একটু ফাঁকা করে যাও। এবার অভিজিৎদা এসে পুরো ছাগলগুলো সব ভ্যাকসিন করে দিল, বললো যে মারাত্মক রোগের সমস্যা করে গেছো তুমি, এর কোনোটাও বাঁচানো যাবে না। সেই মতো অবস্থায় এখন মোটামুটি সেই ছাগলগুলো আছে, আর যেগুলো কোরাত ছিল সেগুলো আমি আস্তে আস্তে বিদায় করেছি। এখন ব্ল্যাক বেঙ্গলগুলো নিয়ে শুরু করছি। আর ব্ল্যাক বেঙ্গলে একটা সমস্যা দেখা যায়, যেটা অভিজিৎদের কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে যখন বাচ্চাগুলো বর্ষাকাল আসে, সেই বাচ্চাগুলো আমরা দেখা যাচ্ছে আমাদের আশেপাশে আল পার আছে, তাতে ঘাস আছে, আমরা ছেড়ে দিই, দিলে দেখা যায় বাচ্চাগুলো খায়, মার কাছে এসে দুধ খায়, আস্তে আস্তে পেটটা বেশ মোটা হয়ে যায়। এবার দেখা যাচ্ছে যে কিছুদিন পরে ওই ছাগলগুলো মানে খাবার একটু কম দেয়, পেটটা একবার বল মতো হয়ে যায়, ছাগলগুলো যেন একটু রক্ত শূন্য হয়ে যাচ্ছে এরকম একটা ভাব এসে যায়, আস্তে আস্তে দেখা গেলে ছাগলগুলো মারা যায়। এই সমস্যাটা কি করে হয় এবং কেন হয় এটা একটু বলতে। বন্ধুরা দেখুন, এই সমস্যাটা ফার্মের বর্ষার টাইমে যে বাচ্চাগুলো হয়, বিশেষ করে গ্রাম্য অঞ্চলে, এইগুলোর মাটির সাথে কানেকশন এতটাই বেশি থাকে, বর্ষাকালে মাটিতে এমনি কৃমি, ভাইরাস, ব্যাকটেরিয়া বেশি থাকে। আমরা বলি একটা ছোট্ট চৌকো খাঁচা করুন, বাচ্চাগুলোকে সেই মাটির থেকে 1 বিঘে বা 1 হাত ডিস্টেন্সে একটা উঁচু খাঁচা করে তার উপরে রাখুন। সেটা একটা লোহার খাঁচা বানাতে পারেন, বানিয়ে তার উপরে একটা বাঁশের চটা দিয়ে ধরাট বানাতে পারেন, দিয়ে 4 সাইড প্লাস্টিকের নেট দিয়ে ঢেকে দেন। বাচ্চাগুলো তার মধ্যে থাকে, আপনার যা ঘাস দেওয়ার দরকার, যা পাতা দেওয়ার দরকার তার সাইডে ঝুলিয়ে দিন, বা তার মধ্যে একটা খাবার পাত্র রেখে তাদের দিন। অর্থাৎ সেই বাচ্চাগুলো যেন ভিজে মাটির উপর শুয়ে না থাকে, তাহলে তাদের ঠান্ডার সমস্যা, বিভিন্ন পায়খানার সমস্যা এগুলো আসবে। আর বর্ষার যে খাবার মাঠে ছাগল খেয়ে আসে, যে খাবারগুলো, সেটা কিন্তু যতটা জল থাকে জলের উপর থেকে, কিন্তু আমরা যখন খাবার কেটে আনি তখন চেষ্টা করি খাবার জলের উপরে 1 বিঘে আছে, কিন্তু নিচ থেকে কেটে নিলে পুরো 1 হাত ঘাস পেয়ে যাবো, নিচ থেকেই কেটে নিয়ে যে পরে ওটা ধুয়ে ছাগলকে দিয়ে যাবো। ওটাই কিন্তু সব থেকে বড় ভুল, কারণ ওই মাটির জলের নিচে যে জায়গাটা থাকছে সেখানেই ব্যাকটেরিয়া ইনফেকশন, বিভিন্ন ধরনের কৃমির লার্ভা বেশি থাকে। ওইগুলো যখন ছোট বাচ্চা খাচ্ছে তাদের বডি ইমিউনিটি পাওয়ার ডাউন থাকার কারণে ও কিন্তু বডি গ্রোথ ডাউন হচ্ছে, মর্টালিটি পার্সেন্ট বেশি আসছে। তো বাচ্চাদের বাঁচানোর উপায় একটা বলে দিলাম, একটা খাঁচা বা ট্রে সিস্টেম করুন, তার উপরে বর্ষার মানে বাচ্চার বয়স যতক্ষণ 2.5 মাস না হচ্ছে, বর্ষার সময় সারা মাস তো আর বৃষ্টি হয় না, দেখা যায় 3 দিন 4 দিন নিম্নচাপ, সেই দিনগুলোকে মাছের উপর তুলে রাখুন, বাকি দিনগুলোকে আবার নর্মাল রোদ উঠছে মাঠে ছেড়ে। বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, এর দ্বিতীয় পার্ট খুব শিগগিরই আপনাদের সামনে আসবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।